রাত পোহালেই বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। আর সেই উৎসবকে ঘিরেই ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে উপচে পড়েছে ক্রেতাদের ভিড়। মাছ, মাংস, ফল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুই কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। তবে এবারের জামাই ষষ্ঠীতে বাঙালির সবচেয়ে বড় আক্ষেপ, পাতে মিলছে না বাংলাদেশের ইলিশ। গত কয়েক বছর ধরে নানা কারণে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে উৎসবের মরশুমেও সেই বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে বাঙালিরা। অন্যদিকে ডায়মন্ড হারবার এবং মুম্বাই থেকে পর্যাপ্ত পরিমাণে ইলিশ বাজারে না আসায় বর্তমানে ক্রেতাদের ভরসা মূলত মায়ানমার থেকে ইলিশ আসা। একজন মৎস্য ব্যবসায়ী বলছেন, বাজারে এখন 1.5 কেজি থেকে 1 কেজি 800 গ্রাম ওজনের বার্মার ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতি কেজির দাম 1600 থেকে 1700 টাকার মধ্যে রয়েছে। দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও চাহিদা যথেষ্ট বেশি। পাশাপাশি রুই, কাতলা, বোয়াল এবং চিতল মাছের বিক্রিও ভালো রয়েছে। স্বস্তির বিষয়, উৎসবের আগে মাছের বাজারে বড় কোনো মূল্যবৃদ্ধি দেখা যায়নি। তবে সবজি বা ফলের বাজারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন সবজির দাম প্রতি কেজি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি চাপে পড়েছে ফলের বাজার। আপেল, আঙুর, আম সহ বিভিন্ন ফলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। এক ক্রেতার কথায়, সংসারের নিত্য খরচা সামলানোর পর ফল কেনা এখন অনেক পরিবারের পক্ষেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারের ভিড় থাকলেও মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের কেনাকাটার পরিমাণ কিছুটা কমেছে। ফলে বিক্রি বাটাও প্রত্যাশামতো হচ্ছে না। তবু উৎসবের আনন্দে কোনো খামতি রাখতে নারাজ বাঙালি পরিবারগুলি। জামাইদের আপ্যায়নে মাছ, মাংস, মিষ্টি এবং ফলের আয়োজন করতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সকলে। সব মিলিয়ে ইলিশের আক্ষেপ থাকলেও উৎসবের উচ্ছ্বাসে ভরপুর জামাই ষষ্ঠীর বাজার। বাঙালির ঐতিহ্য, পারিবারিক বন্ধনের এই বিশেষ দিনে জমে উঠেছে উৎসবের প্রস্তুতি। হাই নিউজ নেটওয়ার্ক।